হ্যালো বন্ধুরা, মৌসুমি কিচেনে আজকে কচুর শাক রেসিপি আপনাদের দেখাবো। আমাদের বাড়ির কচু গাছ দেখুন, এই যে কচু গাছ আমার শাশুড়ি মা তুলে এনেছে। এটা কেটে ধুয়ে ভালো করে ছোলা দিয়ে রান্না হবে। আপনাদের সেই রেসিপিটা আপনাদের দেখাবো। আমার শাশুড়ি মা এই যে কচু কাটে কীভাবে। আর এই কচুর শাক খেলে যে মানুষ কত উপকার আমরা অনেকেই হয়তো জানি না। আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে, অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে কচু শাকে, এবং আমাদের এইসব শাক খাওয়া উচিত সবার পক্ষেই। আপনারা দেখুন। দেখুন কচুর শাকটা আমার শাশুড়ি মা কেটে রেখেছে, ধুইয়ে পরিষ্কার করে আমাকে দিল। দেওয়ার পর এখন আমি প্রেসার কুকারে এটা দিচ্ছি, সবগুলো প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে সব দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ছোলা দিব। এই যে ছোলা দেখুন, ভিজিয়ে রাখা হয়েছে কালকে রাখতে। এখন আমি এই ছোলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমি দুটো সিটি প্রেসারে দিয়ে দেব। সিটি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়। দেখুন এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম, এটা সিটি পড়ুক দুটো। কচু শাক সেদ্ধ করে জল শুদ্ধ বাটির মধ্যে রাখলাম, এক ফোঁটা জলও ফেলবো না। জল ফেলে দিলে তার গুণ চলে যাবে। এর মধ্যে কি কি লাগবে উপকরণ: লঙ্কা, জিরে, আদা, রসুনটা একটু বেশি, আর নারকেল কোড়ানো, আর হচ্ছে লবণ, হলুদ, তেল, আর ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এটা এখন এই এই লঙ্কা, আদা, রসুন, এই রসুনটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমি পেস্ট করে নিই। পেস্ট করে নিই। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। এই যে আমার পেস্টটা রেডি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সব ফোড়নগুলো দিয়ে দিলাম এক করে। ফোড়নটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে, আদা, রসুন, লঙ্কা বাটাটা পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম, হালকা পরিমাণে হলুদ অ্যাড করলাম। এটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে কচুর শাকটা আমি অ্যাড করছি। এই কচু শাকের জল শুকিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে, আর লাস্টে নারকেলটা আমি দেব, সেটা আপনাদের দেখাবই। এখন কষিয়ে নিই এটাকে ভালো করে। কচু শাকটা আমার শুকিয়ে এরকম হয়ে গেছে, এর মধ্যে আমি নারকেল কিছুটা দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলের মধ্যে মিষ্টি আছে, তার জন্য এক্সট্রা করে আমি আর
চিনি অ্যাড করলাম না। আমার কচু শাকটা রেডি হয়ে গেছে, এটা আমি বাটিতে নামিয়ে নেব। আমার কচু শাকটা রেডি হয়ে গেছে, এই যে বাটিতে তুলে নিয়েছি। এর উপরে একটু ডেকোরেশন করলাম নারকেল দিয়ে। আপনারা এইভাবে দেখে নেন, করবেন, বাড়িতে করে খাবেন, খুব সুস্বাদু হয় এই কচুর শাক, আর শরীরের পক্ষেও খুব ভালো। ধন্যবাদ।